সবার থেকে আজ অনেক পিছিয়ে। এই জন্যে হয়তো আপনাকে অনেক মানুষ অবহেলা করছে, তিরস্কার করছে, আপনাকে ঠকিয়েছে। আপনি অনেক দিন পর বুঝেছেন আপনি অন্যের কাছে কিংবা প্রিয় রক্তের মানুষের কাছে চরম ঠকেছেন। আপনি এভাবেই প্রতিনিয়ত বুঝতে পেরেছেন আপনাকে ঠকিয়েছে সবাই, আপনি ঠকে যাচ্ছেন, আপনি পরাজিত। আজ সবাই আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যারা একদিন আপনাকে ভরসা দিত তারাই আজ দূরে সরে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন আপনি ঠকে যাচ্ছেন, আপনি ঠকে গিয়েছেন। আপনি আজ সম্পূর্ণভাবেই প্রিয় মানুষের কথায়, কাছের মানুষের আচরণে হতাশ। আপনাকে সবাই তাই অবহেলা করে যাচ্ছে, তিরস্কার করে যাচ্ছে, প্রতারণা করেছে, আপনার সাথে বেইমানি করেছে, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আপনাকে কথা দিয়ে কথা রাখেনি যারা, তারা আপনাকে ঠকিয়েছে। ঠকে যান। আপনি যেটাকে বলছেন ঠকে গিয়েছেন, ঠকে যাচ্ছেন, এই যে বুঝেছেন, এখান থেকেই আপনার জীবনের শুরু হতে যাচ্ছে নতুন কিছু। আপনি মানুষ চিনতে শিখেছেন এতদিনে। আপনি বেঈমান চিনেছেন, প্রতারক চিনেছেন এই ঠকে যাওয়ার কারণে। যারা আপনার সাথে প্রতারণা করেছে, বেঈমানি করেছে, আপনাকে ঠকিয়ে যাচ্ছে, তারা আসলে আপনার সফলতা দেখতে চায় না। আপনার জীবনের ভালো কিছু তাদের সহ্য হয় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, তারা একদিন ক্লান্ত হয়ে যাবে। আপনি ঠকতে ঠকতে তাদের চিনতে শিখেছেন, এবার তাদেরই পরাজয় হবে। মানুষ ঠকতে ঠকতে একদিন মানুষ চিনতে শেখে এবং ঠকতে ঠকতে একদিন বিজয়ের বেশে সবার সামনে উপস্থিত হয়। মনে রাখবেন, ঠকতে ঠকতে একদিন মানুষ জিতে যায়, আর কিছু মানুষ ঠকাতে ঠকাতেই হেরে যায়। জীবনে কোনো কিছু স্থায়ী নাই, তাই যারা ঠকায় সবসময় ঠকাতে পারে না। একদিন তারাও পরাজিত হয়, তারাও হেরে যায়। যদি আপনি জীবনে সফল হতেন বা সফল হন, সেটাও কিন্তু আপনার জীবনের জন্যে চিরদিন স্থায়ী থাকবে না, স্থায়ী থাকে না। জীবনের কোনো কিছুই চিরদিন স্থায়ী নয়। আবার যদি আমরা জীবনে ব্যর্থ হই, সফল না হই, তবু সেটাও কিন্তু বেশি দিন স্থায়ী নয়। তাই যদি আমরা সফল হই, তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে সেটা ধরে রাখতে। আবার যদি ব্যর্থ হই, সফল না হতে পারি, তবু আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। সফল হওয়ার জন্যে যা করা উচিত সেভাবেই পরিশ্রম করা উচিত, চেষ্টা করা উচিত। দু ক্ষেত্রে আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। জীবন থেকে সময় যদি একবার চলে যায়, সময় জীবনে কখনোই আর ফিরে আসে না। তাই সময়ের কাজ, সময়ের জিনিস সব সময়েই আদায় করে নিতে হয়, সময়েই আদায় করে নিতে হয়। তাই সময়ের জিনিস, সময়ের কাজ সময়েই আদায় করে নিতে শিখুন। মানুষ চিনতে শিখেছেন, এবার নিজেকে চিনির মতো তৈরি করুন, লবণের মতো নয়, যেন সবাই আপনার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে। মনে রাখবেন, আমরা যাদেরকে সাঁতার শেখাই তারাই আমাদেরকে ডুবাতে চাই। পৃথিবীর এই মানুষগুলো বড়ই অদ্ভুত। এদের সাথে আপনি যতই মিশবেন ততই আপনার ক্ষতি হবে, ততই হবে আপনার ক্ষয়। প্রথম সব মানুষকেই আপন মনে হয়, আর এখান থেকেই সেই মানুষগুলোই আপনাকে ঠকানোর সুযোগ পায়। যারা আপনার জীবনে বারবার ঠকে গেল, এই সব মানুষকে দ্বিতীয়বার আর সুযোগ দিবেন না। এদেরকে যতই আপনি সুযোগ দিবেন, তারা আপনার জীবনে বারবার আসবে, অনধিকার চর্চা করবে, আপনার ক্ষতি করবে, আপনাকে বারবার ঠকানোর চেষ্টা করবে। বরং এদেরকে জীবন থেকে দূরে সরিয়ে দিন এবং কাজে মনোযোগ দিন। যারা আমাদেরকে ঠকায়, বিশ্রীভাবে আমাদেরকে কাঁদায়, তারা সামান্য নয়। যতটুকু কাঁদায়, যতটুকু ঠকায়, আমাদেরকে ঠকানোর কারণে, কাঁদানোর কারণে সৃষ্টিকর্তা তাদের প্রতিদান দিয়ে থাকেন। যে ঠকায়, সৃষ্টিকর্তা শুধু তার নয়, যে ঠকে যায়, সৃষ্টিকর্তা তারও। যে মিথ্যাবাদী,
যে মিথ্যা কথা বলে সবসময় সে ধ্বংসপ্রাপ্ত।